বিশ্ব হিন্দু পরিষদ রাম মন্দির উদ্বোধনের আগে ঘর ঘর যাত্রার কথা আগেই ঘোষণা করেছিল। এবার সেই ঘর ঘর যাত্রায় অংশ নেবেন বিজেপির নেতা কর্মীরাও। নতুন বছর অর্থাৎ 2024-এর 1 জানুয়ারি থেকে শুরু হবে বাংলায় বিজেপি নেতা কর্মীদের ঘর ঘর যাত্রা কর্মসূচি। চলবে 15 জানুয়ারি পর্যন্ত। মূল টার্গেট হিন্দু ভোট। বাংলায় 70% হিন্দু ভোট আছে। সেই ভোটকেই পাখির চোখ করছে ভিএইচপি ও বিজেপি। সেই জন্যই এই কর্মসূচি নিচ্ছে গেরুয়া শিবির। উল্লেখ্য, 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনকে সামনে রেখে এই প্রচার কর্মসূচি চালাবেন বিজেপির কর্মীরা। অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের কথা বাংলার প্রতিটি কোণায় পৌঁছে দেবেন বঙ্গ বিজেপির সৈন্য সামন্তরা। সম্প্রতি বিজেপির এক বৈঠকে দলীয় সব কর্মীকে এই ঘর ঘর যাত্রায় সামিল হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ভগবান রাম ও অযোধ্যার রাম মন্দিরের মহিমা বাংলার ঘরে ঘরে পৌঁছে দিতেই এই কর্মসূচি চালাবেন বঙ্গ বিজেপির কর্মীরা। এই নিয়ে একটি প্রতিবেদন তুলে ধরেছেন আমার কলিগ সুজয়, দেখাবো আপনাদের। রাম মন্দিরকে সামনে রেখে বঙ্গ বিজেপি ইতিমধ্যেই বিভিন্ন রকম কর্মসূচি তারা শুরু করেছে। এর মধ্যেই বঙ্গ বিজেপির পক্ষ থেকে ঘর ঘর সম্পর্ক অভিযান শুরু করছে। ইতিমধ্যেই বিশ্ব হিন্দু পরিষদ ভিএইচপির তরফ থেকে কিন্তু অনেক আগেই এই ঘর ঘর সম্পর্ক অভিযান তারা এ রাজ্যে সূচনা করেছিল। এবার বঙ্গ বিজেপির পক্ষ থেকে তারা এই ঘর ঘর সম্পর্ক অভিযান করবে। 1 জানুয়ারি থেকে এই কর্মসূচি শুরু হবে, একেবারে চলবে 15 জানুয়ারি পর্যন্ত। বিজেপি সূত্রে খবর, ইতিমধ্যেই এই কর্মসূচি শুরু করার জন্য জেলায় জেলায় জেলার সাংগঠনিক জেলা সভাপতিদের বিশেষ বার্তা দেওয়া হচ্ছে। মূলত তাদের যেটা বক্তব্য যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই ঘর ঘর সম্পর্ক অভিযান তারা করতে চাইছে এবং এই যে রাম মন্দির, এই রাম মন্দিরের ইস্যুটাকে তারা সামনে আনতে চাইছে এবং গোটা রাজ্যে এই রাম মন্দিরের ইস্যুটাকে সামনে নিয়ে এসে তারা হিন্দু যে ভোট ব্যাংক সেটায় থাবা বসাতে চাইছে। আমরা জানি যে এ রাজ্যে প্রায় 70% হিন্দু ভোট আছে। মূলত বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপির এটাই মূলত মূল টার্গেট, এই 70% হিন্দু ভোটে থাবা বসানো। তার জন্যেই যেরকমভাবে বিশ্ব হিন্দু পরিষদ অনেক আগেই ঘর ঘর সম্পর্ক অভিযান তারা শুরু করেছিল, এবার বঙ্গ বিজেপিও এই কর্মসূচিতে সামিল হলো। মূলত রাম মন্দিরের যে সূচনা পর্ব থেকে সমস্ত কিছু তারা বিভিন্ন জেলাতে একেবারে বাড়িতে পৌঁছে গিয়ে রাম মন্দিরের বিষয়টা তাদের ঘরে তুলে ধরবে এবং আমরা জানি যে 22 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা থেকে এই রাম মন্দিরের সূচনা করবে এবং এই কর্মসূচিতে ইতিমধ্যেই গোটা ভারতবর্ষ জুড়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, বিশেষ করে অমিত শাহ, জেপি নাড্ডা, নরেন্দ্র মোদী, সমস্ত সিনিয়র নেতৃত্ব তারা বিভিন্ন জায়গায় কিন্তু ইতিমধ্যেই এই রাম মন্দিরের বিষয়টা প্রচার করছেন, প্রচারে অঙ্গ হিসেবে নিয়ে আসছে। ঠিক সেইভাবে বাংলাকেও তারা টার্গেট করছে এবং 2024-কে যে বাংলা থেকে যে 35টি আসনের টার্গেট, যে টার্গেট অমিত শাহ বাংলাকে দিয়েছে, সেই টার্গেটকে পূরণ করতেই এই ঘর ঘর সম্পর্ক অভিযান তারা সামিল হয়েছে। আমরা যেটা সূত্র মারফত জানতে পারছি যে ভিএইচপি তারা আলাদা আলাদাভাবে ইতিমধ্যে এই কর্মসূচি শুরু করেছে, ঠিক সেইভাবেই বঙ্গ বিজেপিও এই কর্মসূচি সামিল হচ্ছে। আমরা যেটা জানতে পাচ্ছি যে যেদিনকে এই অযোধ্যা রাম মন্দিরের সূচনা হবে সেদিনকে প্রতিটা বাড়িতে প্রদীপ এবং মোমবাতি জ্বালানোর বিষয়টাও তারা সামনে আনছে বলে আমরা সূত্র মারফত জানতে পারছি। এবং আমরা জানি যে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বঙ্গ সফরে এসেছিলেন এবং সেই বঙ্গ সফরে
তিনি তার আইটি এবং সোশ্যাল মিডিয়া বিশেষ করে সাইবার যোদ্ধাদেরও বার্তা দিয়েছিলেন যে 2024-এর লোকসভা নির্বাচনের আগে এই রাম মন্দিরের ইস্যুটাকে একেবারে বাংলার প্রতিটা ঘরে কিন্তু পৌঁছে দিতে হবে। ঠিক সেইভাবেই একেবারে বলা যেতে পারে ধামাকা কর্মসূচি, এবং এই কর্মসূচিতে বঙ্গ বিজেপির নেতা কর্মী বিধায়ক শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার সহ বিজেপির সমস্ত শীর্ষ নেতৃত্ব তারা কিন্তু এই ঘর ঘর সম্পর্কে অংশ নেবে এবং 1 জানুয়ারি থেকে টানা 15ই জানুয়ারি পর্যন্ত এই কর্মসূচি হবে। এখন দেখার বিষয় এই কর্মসূচির মাধ্যমে পলিটিক্যালি মাইলেজ বিজেপি কতটা পায়, সেদিকেই তাকিয়ে আছে গোটা রাজনৈতিক মহল। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।